ষষ্ঠ দফায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শনিবার শান্তিতে শেষ হলো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ছিল মানুষের লম্বা লাইন। এর মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারই মধ্যে বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ থাকার জন্য দেরিতে শুরু হয় ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যেমন ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, তেমনি ঝালদায় একটি স্কুলে লুঙ্গি পরে ভোট প্রক্রিয়া পরিচালনার অভিযোগ উঠল একজন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এদিকে নিজের গ্রাম গারাফুসরে একটি বুথে ভোট দেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। 2 লক্ষের বেশি ভোটে জেতার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি। পিসফুলি ভোট সব জায়গাতেই চলছে, কিন্তু কিছু কিছু জায়গাতে খবর আসছে যে কেন্দ্রীয় বাহিনীর একটা অতি সক্রিয়তা দেখা যাচ্ছে। অতি সক্রিয়তা যেমন এখানে তেঁতুলো গ্রামে একটা মাইনরিটি অধ্যুষিত এলাকা, সেখানে তাদেরকে তাড়া করছে, ভোট কেন্দ্রের পাশ পর্যন্ত আসতে দিচ্ছে না। একটা তো নিয়ম আছে যে 200 মিটারের মধ্যে মানুষ মানে জমায়েত হয়ে থাকবে না। 200 মিটারের বাইরেও মানুষকে গিয়ে তাড়া করছে। লক্ষ্য একটাই, উদ্দেশ্য ওদের একটাই যে মানে পোলিং পার্সেন্টেজটা কীভাবে কমানো যায়। যেখানে দেখছে যে এখানটা হয়তো ভোট তৃণমূলের পক্ষে বেশি হতে পারে, সেই জন্য এসব কলাকৌশল তারা অবলম্বন করছে। আমি জিতবো, আমরা জিতবো 200% এবং অনেক বেশি ভোট নিয়ে জিতবো। বাগমুন্ডির চাকরাডির একটি বুথে ভোট দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। ষষ্ঠ দফায় 8টি আসনে বিজেপি জিতবে বলে দাবি করেছেন তিনি। যে আমাদের গ্রামের হরি মন্দির এবং গরম থানের গ্রাম্য দেবতার কাছে প্রণাম করে আর শুভ কাজ শুরু করছি। একটা বলরামপুরে 135 নম্বর বুথের মেশিন খারাপ এরকম একটা অভিযোগ এসেছিল, কিন্তু অফিসার পৌঁছাচ্ছে এরকম আমি খবর পেলাম। দিনটা খুব শুভ যাবে, একদম পুরোপুরি যে 8টা লোকসভা আছে 8টাই বিজেপির খাতাতে যাবে। পুরুলিয়া কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী। ভোটের দিন তৃণমূল ও বিজেপি প্রার্থীকে সক্রিয় থাকতে দেখা গেল চোখে পড়েনি বাম ও কংগ্রেস জোটের প্রার্থী নেপাল মাহাতোকে। ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার, নিউজ টাইম।